ডাজ গড এক্সিস্ট? এটি এমন একটি রহস্যময় এবং বিতর্কিত প্রশ্ন যার উত্তরের খোঁজ করেছেন বড় বড় বিজ্ঞানী, দার্শনিক এবং ধর্মীয় গুরুরা। আজ আমরা এই প্রশ্নের গভীরে ডুব দেব এবং সৃষ্টিকর্তার অস্তিত্বের প্রমাণ খুঁজে বের করার চেষ্টা করব। চলুন শুরু করি এই রহস্যময় যাত্রা। Do you even got? जो मरता है वह तुम नहीं हो कोई और। There is no God. Says God exists because we exist. God is the greatest lie invented by man. লুক এট দিস বিউটিফুল বিল্ডিং। আমি যদি আপনাকে বলি কেউ একজন র্যান্ডমলি কিছু ইট, সিমেন্ট আর বালি ফেলে রেখেছিল অ্যান্ড কোইন্সিডেন্টলি আপনি বিল্ডিং খানে তৈরি হয়ে গেছে, ডু ইউ বিলিভ ইট? নো। আপনি তাৎক্ষণিক আমার সাথে দ্বিমত পোষণ করবেন এবং স্পষ্ট ভাষায় বলে দিবেন যে অবশ্যই বিল্ডিংটির একটি নির্মাতা বা ডিজাইনার রয়েছে। এবার এই ইউনিভার্সের দিকে তাকান। পৃথিবী থেকে বের হয়ে এই মুহূর্তে আপনি যা দেখতে পাচ্ছেন তাকে বলা হয় গ্যালাক্সি। এটা আমাদের গ্যালাক্সি। এর পাশে রয়েছে আরেকটি গ্যালাক্সি যা আমাদের মিল্কি গ্যালাক্সি থেকে 4 গুণ বড়। এটি হচ্ছে আমাদের আকাশগঙ্গা, যার সীমা অপার, যেখানে রয়েছে আরো মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন গ্যালাক্সি। এখান থেকে একবার ভাবুন তো, কোথায় আপনি, কোথায় আমি, কোথায় সূর্য, কোথায় চাঁদ? মাইক্রোস্কোপ লাগিয়েও যদি খোঁজা হয় আমাদের অস্তিত্ব তো দূরের কথা, আমাদের গ্যালাক্সি খুঁজে পাওয়া যাবে না। মিশরের পিরামিডের দিকে তাকান, যেটার দৈর্ঘ্য 42 তলা বিল্ডিং এর সমান এবং প্রায় 20 থেকে 30 হাজার কারিগর মিলে 23 বছর সময় পিরামিডটি তৈরি করা হয়েছে, যেখানে ব্যবহৃত পাথরের সংখ্যা আনুমানিক 20 লাখ, প্রতিটির ওজন আবার প্রায় 60 টন করে। এই পিরামিডটি তৈরি করতেও লেগেছে বুদ্ধিমান প্রাণী, প্রপার অর্গানাইজেশন এবং প্ল্যানিং। নিশ্চয়ই এই মহাবিশ্বের তুলনায় বাড়িটা কিংবা পিরামিডটি ছিল মামুলি একটি সৃষ্টি। যদি সামান্য বাড়িটার একজন মেকার থাকে, তাহলে কি এই কমপ্লেক্স মহাবিশ্ব কোনো ডিজাইনার ছাড়াই কোইন্সিডেন্টলি আপনি সৃষ্টি হয়ে যেতে পারে? একটি মামুলি বিল্ডিং এর সূক্ষ্মতা যেমন সামান্য ভুলে নষ্ট হয়ে যেতে পারে, যেমন নিম্নমানের কাঁচামাল জনিত কারণে কিংবা পাইলিং জনিত ত্রুটির কারণে বিল্ডিংটি ধসে যেতে পারে। আপনার নিশ্চয়ই রানা প্লাজার ধসের কথা মনে আছে। মহাবিশ্বও ঠিক তেমন। মহাবিশ্বের সূক্ষ্মতায় গ্র্যাভিটি, ইলেকট্রোম্যাগনেটিজম এসব কিছু একটি নির্দিষ্ট মাত্রায় থাকতে হয়। মহাবিশ্বের প্রতিটি কোণায় কিছু মৌলিক নিয়ম গাঁথা রয়েছে। এই নিয়মগুলো সমুদ্রের ঢেউকে উঠায় এবং নামায়, পৃথিবীকে ঘোরায় এবং সূর্যের চারপাশে তার কক্ষপথে নিয়ে যায়, যার সামান্য পরিবর্তনই সবকিছু ধ্বংস হয়ে যাবে। মানব সৃষ্টিগুলো প্রায়শই ভুল ত্রুটির শিকার হয়। যেমন একটি সফটওয়্যার মেকিং প্রসেসে দেখুন না কত ট্রায়াল দিতে হয়, আবার এই সফটওয়্যারকে রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয়। হিউম্যান ক্রিয়েশনের ভিতরে আরও রয়েছে লাইক কার, বিমান, অথচ গড ক্রিয়েটেড মাছের তুলনায় এগুলো বড়ই তুচ্ছ। দিস ইউনিভার্স ইজ ফার মোর কমপ্লেক্স দেন হিউম্যান ক্রিয়েশনস এবং এই সূক্ষ্মতা ত্রুটিহীন। তাহলে কি এই মহাবিশ্ব কোনো এক বুদ্ধিমান সত্তা এবং যথার্থ ব্যবস্থাপনা ছাড়াই চলছে? ঠিক একইভাবে আপনি এই কমপ্লেক্স মহাবিশ্ব তৈরি হয়ে যাওয়া অলমোস্ট ইনফিনিটিভলি ইম্পসিবল। আমি যদি চিৎকার করে গলা ফাটিয়ে দিনরাত বলতে থাকি যে ক্ল্যাশ অফ ক্ল্যান কিংবা এই টাইপসের গেমসের পেছনে কোনো বুদ্ধিমান সত্তার হাত নেই, সময়ের সাথে সাথে প্রকৃতিতে র্যান্ডমলি আচানক নিজে নিজে এগুলো তৈরি হয়ে গেছে, যা প্রকৃতিতে মিলিয়ন বছর থাকার ফল। ডু ইউ বিলিভ ইট? সে ফর এক্সাম্পল, আমার বিড়ালটাকে কিবোর্ডের উপর ছেড়ে দেওয়ায় সে তার উপর কিছুক্ষণ এলোমেলো দৌড়ালো, খটাখট করে বেশ কিছু অক্ষর টাইপ হয়ে গেল। বিড়ালটাকে নামিয়ে ফাইলটাকে র্যান্ডম নামে সেভ করলাম। এবার আমি নিজে টাইপ করে বিড়াল নিয়ে একটি রচনা লিখলাম, ফাইলটাকে কম্পোজিশন নামে সেভ করলাম। দুইটা ফাইলের সাইজ হলো 50 KB। এরপর আমি আপনাকে কম্পিউটারের সামনে বসিয়ে দিলাম এবং ফাইল দুটি দেখিয়ে বললাম, ঠিক করে বল বেটা কোন ফাইলটা আমি টাইপ করেছি। আপনি সহজেই বুঝে যাবেন কম্পোজিশন ফাইলটা আমার টাইপ করা। কেন? কারণ আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে প্রতিটা অক্ষর সাজিয়ে গুছিয়ে অর্থপূর্ণ শব্দে লেখা হয়েছে। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে সুশৃঙ্খল কিছু সৃষ্টির জন্য অবশ্যই বুদ্ধিমান প্রাণীর প্রয়োজন। এই যে ট্রাফিক লো, সোশ্যাল লো, ইন্ডাস্ট্রিয়াল লো আছে না, দুনিয়ার লোগুলোকে যদি কেউ না কেউ বানিয়ে থাকে, তাহলে এই যে কসমিক লো আছে এটাকে কেউ না কেউ তো বানিয়েছে, হ্যাঁ না? হোয়াট ওয়াজ বিফোর গড, হু ক্রিয়েটেড গড, সবকিছুর স্রষ্টা আছে, তাহলে সৃষ্টিকর্তার স্রষ্টাকে, সৃষ্টিটাকে স্রষ্টা কি করছিলেন? এই সমস্ত প্রশ্নের উত্তর দুটো বিষয়ের সাথে জড়িত। এক হিউম্যান লিমিটেশন, দি কনসেপ্ট অফ টাইম, স্পেস অ্যান্ড ম্যাটার। শয়তান মূলত এইসব প্রশ্নের উদয় করে, আর নাস্তিক বিজ্ঞানের সহায়তায় আপনাকে ভেলকি বাঁচিয়ে দেখায়। স্রষ্টাকে অস্বীকার করার জন্য নাস্তিকদের প্রধান 4টি যুক্তির মধ্যে প্রথম দুটি হলো, স্রষ্টাকে দেখা যায় না সুতরাং স্রষ্টার অস্তিত্ব নেই, পঞ্চেন্দ্রিয় দ্বারা তো অনুভব করা যায় না সুতরাং স্রষ্টা বলে কেউ নেই, বিজ্ঞান দ্বারা প্রমাণিত, ব্লা। কিন্তু বিজ্ঞান যতক্ষণ পর্যন্ত পঞ্চেন্দ্রিয়র বাইরে যাবে না ততক্ষণ পর্যন্ত স্রষ্টার অস্তিত্ব খুঁজে বের করতে পারবে না। এনিওয়ে, চলুন আমরা আরো গভীরে যাই। এমন বহু জিনিস আছে যা এক্সিস্ট করে কিন্তু দু চোখে দেখা যায় না, যেমন ফোর্স, ফিলিংস, মন, ইগো, বাতাস। বায়ু দেখি না, গায়ে অনুভব করে বিশ্বাস করি। অক্সিজেন দেখি না, গুণাগুণ উপলব্ধি করে বিশ্বাস করি। আবার নিঃশ্বাস থেকে নাকের খুব নিকটে থাকা খুদ কার্বন ডাই অক্সাইডকেও দেখি।
দেখি না। এই গ্যাসটা একবার বেরিয়ে এসে পুনরায় নাকে প্রবেশ করে না কেন, বরং বাইরের তাজা অক্সিজেন সহ বিশুদ্ধ বায়ু নাকে ঢুকে কেন? কোন ব্যবস্থাপনার কারণে? বায়ু পৃথিবীর গায়ের সঙ্গে কিভাবে লেগে থাকে? বায়ু গরম হলে তার আয়তন দ্রুত বৃদ্ধি পায় কেন? বায়ু কি করে জলীয় বাষ্প ধারণ করে? কি করে পুনরায় বায়ু তা ছেড়ে দেয়? কি করে তার থেকে মেঘ হয়? কি করেই বা মেঘের পানির কণাগুলো একত্রে মিলে একটা পানির ফোঁটা তৈরি হয়? কেন ওই পানিটা উপর দিকে না গিয়ে নিচের দিকে আসতে হয়? এই সব কিছুর মধ্যে এমন কিছু ব্যবস্থাপনা রয়েছে যা আমরা চোখে দেখি না, কিন্তু তার প্রভাব দেখে থাকি। যেমন মাধ্যাকর্ষণ শক্তি দেখি না, কিন্তু উপর থেকে কোনো কিছুকে নিচে পড়ে যাওয়া দেখে মাধ্যাকর্ষণ শক্তিকে বিশ্বাস করি। মেঘ, শিশির কিংবা কুয়াশা পড়া দেখে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতায় বিশ্বাস করি। চোখ দিয়ে না দেখেও বৈদ্যুতিক শক্তিকে বিশ্বাস করি। হাকিম নিজে কাউকে খুন করতে না দেখে সাক্ষীর কথায় বিশ্বাস করে একটা মানুষকে ফাঁসির কাঠগড়ায় পর্যন্ত দাঁড় করিয়ে দেয়। আবার এমন অনেক জিনিস আছে যা দু চোখে দেখা যায় কিন্তু বাস্তবে এক্সিস্ট করে না, যেমন মিরাজ, মরুভূমির মাঝে পানির প্রতিফলন দেখতে পাওয়া, অপটিক্যাল ইলুশন, ফিল্মে ইস্তেমাল করা চরিত্রগুলো। দ্যাট মিনস এভরি টাইম ইউ ডোন্ট নিড টু সি ইন অর্ডার টু বিলিভ, বিকজ ইউ হ্যাভ এ লট অফ লিমিটেশন। সে ফর এক্সাম্পল, আপনার রয়েছে চোখের লিমিটেশন। সূর্যকে চোখে দেখে বিশ্বাস করতে পারি, কিন্তু সূর্য যে পৃথিবীর চাইতে প্রায় 13 লক্ষ গুণ বড়, যা আমরা বিশ্বাস করি তা কিন্তু কোনো ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় না। ইসলাম ধর্মে মুসা আলাইহিস সালামকে নিয়ে একটা ঘটনা প্রচলিত আছে। উনি বললেন রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ আপনি আমারে দেখা দেন, আমি দেখতে চাই। আল্লাহ বললেন লান তারানি, নেভার ইউ ক্যান সি মি। ওরে মুসা, এই বায়না ধরো না, আমারে তো দেখা যায় না, এই পৃথিবীর চামড়ার চক্ষু দিয়ে আমাকে দেখা যাবে না। আল্লাহ বললেন মুসা, আগামীকাল অমুক সময়ে গোসল করে ওযু করে তুর পাহাড়ে চলে আসবা। 1 ন্যানো সেকেন্ডেরও 1000 ভাগের 1 ভাগ নূরের ফোকাস আল্লাহ তুর পাহাড়ের মধ্যে দেওয়ার সাথে সাথেই পৃথিবীর সবচেয়ে শক্তিধর পয়গাম্বর ওই 1 সেকেন্ডের 1000 ভাগের অল্প সময়ের মধ্যে বেহুশ হয়ে পাহাড়ের উপরে পড়ে যায়। আপনার রয়েছে কানের লিমিটেশন, আপনার রয়েছে বুদ্ধি, চিন্তা বা জ্ঞানের লিমিটেশন। মেবি আপনি আমার সাথে একমত নন। ওকে, একটি এক্সপেরিমেন্ট হয়ে যাক। আমি যদি আপনাকে বলি যে ইন্ডেক্সিয়াল নামে একটা সাবজেক্ট আছে, ভেতরে কি আছে কল্পনা করেন তো। সময় 5 সেকেন্ড। আমি যদি আপনাকে বলি যে গণিত নামে একটা সাবজেক্ট আছে, ভেতরে কি আছে কল্পনা করেন তো। যোগ, বিয়োগ, গুণ, ভাগ, 1 2 3 4, তাই না? এবার আমি যদি আপনাকে বলি যে ইংরেজি নামে একটা সাবজেক্ট আছে, ভেতরে কি আছে কল্পনা করেন তো। ABCD, আলফাবেট, লেটার। একটু আগে ইন্ডেক্সিয়াল নামে যে একটা সাবজেক্ট আছে, এই নাম ইতিপূর্বে আপনি শুনেননি, তাই এটার ভেতরে কি আছে কল্পনা করতে পারেননি। অর্থাৎ আমরা মানুষেরা পৃথিবীতে এমন কিছু কল্পনা করতে পারি না যা আমরা কোনোদিন দেখিনি, শুনিনি, অনুভব করিনি এবং আমাদের পাস্ট এক্সপেরিয়েন্সে সেগুলো নেই। যেমন আফটার লাইফ, জান্নাত, জাহান্নাম, গড, বিগত হওয়া, নবী রাসূল। বিপরীতে মানুষ কেবল সেটা অনুভব বা কল্পনা করতে পারে যেটা তার অতীত এক্সপেরিয়েন্সে আছে। আবার লক্ষ্য করুন, এভরি ক্রিয়েশন হ্যাজ টু বি ক্রিয়েটর। ভালো করে লক্ষ্য করুন, এভরি ক্রিয়েশন হ্যাজ টু বি ক্রিয়েটর, কিন্তু সৃষ্টিকর্তা ইজ নট ক্রিয়েশন। আমি যদি আপনাকে বলি যে এক্স ওয়াইকে সৃষ্টি করেছে, দেন ইউ নেক্সট লজিক্যাল কোশ্চেন উইল বি ওয়াইকে কে সৃষ্টি করেছে। আমি যদি বলি ওয়াইকে জেড সৃষ্টি করেছে, আপনার নেক্সট কোশ্চেন হবে জেডকে কে সৃষ্টি করেছে। এভাবে চলতেই থাকবে। দ্য অনলি ওয়ে টু ব্রেক দিস চেইন ইজ টু সে গড ইজ অ্যান আনক্রিয়েটেড ক্রিয়েটর। অ্যান্ড বিস্ময়কর ব্যাপার হলো এই তত্ত্বটি একটি গ্রন্থে বলা হয়েছে, আল কোরআন সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ট্রান্স আউট আনক্রিয়েটেড, অসীম কোনো কিছু কিভাবে হতে পারে? এটা হচ্ছে আপনার চিন্তার বা বুদ্ধিমত্তার লিমিটেশন। কারণ আপনি ছোট থেকে বড় হয়েছেন আনক্রিয়েটেড বা অসীম জিনিস দেখে আপনি অভ্যস্ত নয়, ঠিক ওই বইয়ের মতো। ওয়ায়াসআলুনাকা আনির রূহ, কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। যেমন আমাদের গাণিতিক সংখ্যাগুলো দেখুন, আমি যদি আপনাকে বলি 1 এর পরে কি, আপনি বলবেন 2, এভাবে চলতেই থাকবে কতক্ষণ পর্যন্ত? আপনি বলবেন অসীম সংখ্যক পর্যন্ত। এখন আমি যদি বলি 0-র আগে কি, 0-এর আগে কি, আপনি বলবেন -1, তারপর -2, তারপর -3, এইভাবে কতক্ষণ চলতে থাকবে? আপনি বলবেন যে নেগেটিভ সংখ্যক ইনফিনিটিভ। দ্যাট মিনস একটা সংখ্যা অসীম হতে পারে। মা যদি হঠাৎ করে কাউকে দেখিয়ে বলে যে এটা তোমার বাবা, তাহলে আপনার মেনে নিতে বড্ড কষ্ট হবে। আবার যে মানুষটাকে জন্ম লগ্ন থেকে বাবা বলে জেনে আসছেন, তাকে মেনে নিতে আপনার কিন্তু কোনো আপত্তি নেই। মানুষের আই প্রোটেকশনের দিকে তাকান, তার বডি স্ট্রাকচারের দিকে তাকান, এভরিথিং ইজ এ মিরাকেল। বাট আপনি এগুলোর সাথে ডিপলি এঙ্গেজ, এজন্য আপনার কাছে এগুলো মিরাকেল মনে হয় না। এখন কেউ বলবেন যে লিমিটেশন মানে অন্ধবিশ্বাস হয়ে গেল না? বাট লিমিটেশন তো ধ্রুব সত্য। হাউ ইউ ক্যান অ্যাভয়েড ইট? আবার যেমন ধরুন, কোরআনের 80% প্রমাণ করা সম্ভব, বিকজ এগুলো পৃথিবী রিলেটেড, কিন্তু বাকি 20% আফটার লাইফ রিলেটেড।
তো ওই বাকি 20% তো এখন প্রমাণ করা সম্ভব না, বিকজ আফটার লাইফ রিলেটেড। তো বুদ্ধিমানের কাজটা তখন কি হবে, আপনি যখন দেখতে পাচ্ছেন যে 80%-এর থেকে 80%ই সঠিক, 1%ও ভুল নেই, তখন এটা বিশ্বাস করে নেওয়া যে বাকি 20% যে আছে সেটাও সঠিকই হবে। আদারওয়াইজ আপনি কখনোই 100% এখানে প্রমাণ করতে পারবেন না, বিকজ ইউ হ্যাভ এ লট অফ লিমিটেশন। তখন বিষয়টা এমন হয়ে যাবে যে আপনি একটি বিশাল সাগরের মাঝে দাঁড়িয়ে একটি বুদবুদের ভিতরে সেই বিশাল সাগরটাকে খুঁজে বের করার চেষ্টা করছেন, আর পাচ্ছেন না বলে পুরো সাগরটাকে অস্বীকার করছেন। Science gives us but a partial knowledge of reality. तो हम अभी उस स्टेज में हैं कि सिर्फ पार्शियल नॉलेज तक पहुंच पाएं तो टोटल नॉलेज कैसे हम जान लेंगे बताइए। আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটির মধ্যে সময় আপেক্ষিক, সময় এক একজনের জন্য এক একভাবে পরিবর্তিত হতে পারে, বিশেষ করে যখন সেই এক একজন ব্যক্তি আলাদা আলাদা গতিতে চলছে। আমরা আরো সহজভাবে বোঝার চেষ্টা করি, যেমন ধরুন আপনি গাজীপুর থেকে ঢাকা যাবেন, এই 23 কিলোমিটার কিংবা 33 কিলোমিটার পথ পাড়ি দিতে আপনার সময় লাগবে হেঁটে গেলে প্রায় 7 ঘন্টা, সাইকেলে গেলে 2 ঘন্টা, বাসে গেলে প্রায় 1 ঘন্টা, বিমানে গেলে 2.5 মিনিট, আর আলোর গতিতে গেলে 0.110 মিলি সেকেন্ড। আল্লাহু আকবার, যা কিনা 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগের কম। মানুষের রিয়াকশন টাইম অ্যারাউন্ড 200 থেকে 300 মিলি সেকেন্ড। সুতরাং আপনি আলোর গতিতে চোখের পলক ফেলার আগে কখন ঢাকা চলে যাবেন বুঝতেই পারবেন না। আর স্রষ্টা হলো তার চেয়ে বেশি গতিশীল, আর আলোর গতি বা আলো হলো স্রষ্টার সৃষ্টি। স্রষ্টা এতই গতিশীল যে ওনার কাছে কখনো 1 সেকেন্ড হয় না, অর্থাৎ ওনার কাছে টাইমের ভ্যালু 0। অর্থাৎ এই যে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার এসব শুধু মানুষের জন্য, স্রষ্টার জন্য পাস্ট, প্রেজেন্ট, ফিউচার প্রযোজ্য নয়। একটি চলমান ভিডিও যেমন কতগুলো স্থির ছবির সমষ্টি, সৃষ্টিকর্তার কাছে তেমন সবকিছু ফ্রিজ, আর সময় যা স্রষ্টার একটা সৃষ্টি মাত্র, স্রষ্টার সময়ের ঊর্ধ্বে। ঠিক এই কারণে আল্লাহ নোজ এভরিথিং, ইউর পাস্ট, ইউর প্রেজেন্ট এন্ড ফিউচার। যেমন ধরুন কেউ একজন কম্পিউটার বানালো, এখন আপনি কি বলবেন যে কম্পিউটার বানালো সে কম্পিউটারের ভিতরে না, সে সিস্টেমের বাইরে। দ্যাট মিনস গড ইজ নট এফেক্টেড বাই দ্য টাইম, স্পেস অ্যান্ড ম্যাটার। সুতরাং এসব ড্যাশ প্রশ্ন করা অযৌক্তিক। স্রষ্টার অস্তিত্বের ব্যাপারে এই ভিডিওটি যদি আপনার জন্য যথেষ্ট না হয় তবে ঘাবড়াবেন না। ইনশাল্লাহ আমার এই সিরিজের প্রথম 4 থেকে 5টি ভিডিও শুধুমাত্র স্রষ্টার অস্তিত্বের উপরেই থাকবে। ইনশাল্লাহ আপনি আলোর দেখা পাবেন। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা আপনার জন্য তো ফ্রি, কিন্তু আপনার সাবস্ক্রাইব, একটি কমেন্ট এবং একটি লাইক আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে। খুদা হাফেজ।